প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি প্রসঙ্গে সিরিয়াস কিছু কথা বলবো। যদি প্রয়োজন মনে করেন, যারা একটু খোঁজাখুঁজি করেন, আমার এখান থেকে কিছু তথ্য নিতে পারেন। র কি ভারত থেকেই আসে নাকি বাংলাদেশেই সৃষ্টি করা হয়েছে? সুন্দর, খুব সংক্ষেপে আমি কিছু তথ্যপত্র তুলে ধরব। 25শে মার্চ হানাদার বাহিনী যখন নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, 26শে মার্চ মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করলে সমগ্র জাতি যখন স্বাধীনতা যুদ্ধে একত্রিত হয়ে এক ডাকে পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখীন হয়ে দাঁড়ায়, ঠিক তখনই এদেশের উল্টো পিঠে চলে আর এক রাজনৈতিক কারাকারি, অর্থাৎ কুকুরের লড়াই। সেই লড়াই দেশের জনগণকে ভাগাভাগি। একদিকে জনগণ যুদ্ধে লিপ্ত, অন্যদিকে দেশের শাসক সৃষ্টি নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্ব শুরু। 26শে মার্চ যুদ্ধ শুরু হলে 27শে মার্চ ব্যারিস্টার আমিরুল ইসলাম ও তাজউদ্দিন ঢাকা থেকে খুব গোপনে ফরিদপুর হয়ে ঝিনেদা প্রবেশ করেন। তৎকালীন ঝিনেদার জেলা প্রশাসক মাহবুব সাহেবের মাধ্যমে যোগাযোগ করে 29 তারিখে ভারতের পৌঁছান, সেখান থেকে দিল্লি। 3 এপ্রিল এই দুইজন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন। ইন্দিরা গান্ধী এত সহজ সরল মহিলা নাম, একজন জাতীয় রাজনীতিবিদ। তারা জেনে শুনে বুঝে রাজনীতি করেন, বাঙালিদের মতো হোমজিক্যালি পলিটিক্যাল লিডার না তারা। এই দুইজন যখন দিয়ে বলেন যে শেখ মুজিব 25 তারিখে স্বাধীনতা ঘোষণা করছে, তখন তার প্রথম প্রশ্ন ছিল স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের সরকার কে? আওয়ামী লীগের আগের দিন আমি বলছিলাম যে যাদের নিজস্ব কোনো কনস্টিটিউশন নাই, এরা অন্যের কনস্টিটিউশন চুরি করে, অন্যের লোকবল চুরি করে 3 ধাপে এসে আওয়ামী লীগ হয়। এরা বেসিক্যালি মিথ্যে কথা এবং চুরি দিয়েই এদের রাজনৈতিক উত্থান। তাজউদ্দিন প্রচণ্ড এক মিথ্যার অবস্থান নেন। তিনি বলেন শেখ মুজিব রাষ্ট্রপতি এবং আমাকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠন করা হয়েছে। যাক, যে কথাই হোক বলে উন্ডা ফিরে আসেন। 8 তারিখে ভবানী লেনে কলকাতার এক বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ সবাইকে ডেকে তিনি তার সফর এবং ভারতের সহযোগিতার ব্যাপারে সবাইকে জানান। তাৎক্ষণিকভাবে সেই উপস্থিতিতেই শেখ মুজিবের ভাগ্নে ফজলুল হক মনি উঠে দাঁড়ান, অস্বীকার করেন সেই সরকারকে এবং তাদের হাতের যে কাগজ ছিল, কাগজ টেনে ছিঁড়ে তাদের মুখে ছুঁড়ে ফেলেন এবং তিনি সেই স্থান ত্যাগ করেন। যাক, ওই অবস্থার থেকে 11 তারিখে তাজউদ্দিন, ব্যারিস্টার আমিরুল, এনারা আবার আগরতলা যান। আগরতলা কিছু নেতাদের সাথে কথা বলে 17 এপ্রিল মুজিবনগরে এসে সরকার গঠন করেন। সে সরকারের কি ভূমিকা ছিল সেটা আমরা পরে বলবো, কিন্তু আমি আজকে রয়ের ব্যাপারে কথা বলবো। ফজলুল হক মনি কি থেমে গেলেন? না। ফজলুল হক মনির কাছে শেখ মুজিবের লাল কালি দিয়ে একটি লেখা চিঠি ছিল, যেটা ইন্দিরা গান্ধীর কাছে পৌঁছানোর কথা। সেই চিঠি উনি ইন্দিরা গান্ধীকে দেখিয়ে শেখ মুজিবের অনুপস্থিতিতে নিজেকেই বাংলাদেশের
দায় দায়িত্ব, যুদ্ধের দায় দায়িত্ব এবং সরকার পরিচালনার দায়িত্বের কথা ইন্দিরা গান্ধীকে জানান। কিন্তু ইন্দিরা গান্ধী তাকে কতটুকুন কি আশ্বাস দিয়েছিলেন জানি না, কিন্তু তার এই দিক বিদিক ছুটাছুটিকে কেন্দ্র করে ফজলুল হক মনি হয়ে ওঠেন রয়ের হাতের এক লাড্ডু। রয়ের তৎকালীন জেনারেল ওয়ান তাকে ডাকেন এবং ডেকে বলেন, যদি তোমার হাতে কোনো লোক থাকে তুমি লোক জোগাড় করে আসো, আমি তোমার প্রস্তুত করে দিচ্ছি। সাধারণত এদেশের থেকে যারা উপাসে রিফিউজি হয়ে গিয়েছিল বা মুক্তিযোদ্ধার ট্রেনিং যেসব এলাকায় হচ্ছিল, তার থেকে অনেক ভিতরে উত্তরবঙ্গের তেন্দুরা বা দেবারুণ বলে অত্যন্ত নির্জন গোপনীয় এলাকায় প্রথমে 808 জনের কথা বলা হয়। 808 জন ফজলুল হক মনি, তুফায়েল, রাজ্জাক, সিরাজুল ইসলাম খান, দুর্ভাগ্যক্রমে, আমি ভাগ্যক্রম বলবো না, দুর্ভাগ্যক্রমে হাসানুল হক মিনু এইখানে গোপন ট্রেনিং করেন। এদের দুই ধরনের ট্রেনিং দেওয়া হতো, একটা অস্ত্র ট্রেনিং, দ্বিতীয়ত পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং। এরা এখান থেকে ট্রেনিং গ্রহণ করে বের হয়ে আসে এবং এরা এই লোকবল 808 জন এবং পরবর্তীতে অনেক লোক, সম্ভবত 8000 মতো হয়েছিল। এরা প্রত্যেকটা লোকই রয়ের এজেন্ট বলবেন। এই জন্য এদের আন্ডারে যারা সাহায্য করতো তারা ছিল রয়ের এজেন্ট। আর শেখ মুজিবের ভাগ্নে ফজলুল হক মনি, তুফায়েল, রাজ্জাক, সিরাজুল হক খান তো পরবর্তীতে আমেরিকায় চলে যান 68 সালে, স্বাধীনতার পরেই চলে যান আমেরিকায়, কিন্তু এরা আমেরিকায় যায়নি। মুক্তিবাহিনী নির্দ্বিধায় যুদ্ধ করত পাকিস্তানিদের বিরুদ্ধে, কিন্তু তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করত, কখন জানি তারা মুজিব বাহিনী দ্বারা আক্রান্ত হয়। কারণ মুজিব বাহিনীর স্বাধীনতার পক্ষে কখনোই কাজ করেনি, তখনও না। যারা মুক্তিযোদ্ধা ছিলেন ওই সময় মাঠে ছিলেন, খন্দকার মুস্তাক, ফজলুল হক মনি, এরা মুক্তিবাহিনীকে দুর্বল করার জন্য, মানসিকভাবে দুর্বল করার জন্য প্রচার করে বেড়াতেন জীবিত শেখ মুজিব এবং স্বাধীনতা দুটো একসাথে অর্জন করা সম্ভব নয়। অর্থাৎ তারা চাচ্ছিল যে শেখ মুজিবকে সবাই ভালোবাসে,